এই মুহূর্তে সে হচ্ছে পালিয়ে গেছে, অবৈধ উপদেষ্টা পালাচ্ছে, পালিয়ে যাচ্ছে। এবার নিউ ইয়র্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূস আওয়ামী লীগের নেতাকর্মীদের তীব্র রোষের মুখে পড়েছেন। স্থানীয় সময়ে তার আগমনের সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে বিএনপি সমর্থকরা পাল্টা আক্রমণ চালান, যার ফলে শুরু হয় পাল্টাপাল্টি সংঘর্ষ। আওয়ামী লীগের নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দেশ ও দলের স্বার্থ রক্ষায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামলো। ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ এইভাবে তাকে ঘৃণা করে, আমরা সেই সুদপুর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আপনারা জানেন ডক্টর ইউনূস বাংলাদেশের কেন্দ্রীয় 5 জন নেতাদেরকে নিয়ে তিনি নিউ ইয়র্কে সফরের উদ্দেশ্যে রওনা হন। এই ডক্টর ইউনূসের আগমনকে কেন্দ্র করে কিন্তু সেখানে আওয়ামী লীগের লোকজন এবং বিএনপির লোকজন জড়ো হয় এবং সেখানে একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি হয় এবং দুই পক্ষে সংঘর্ষ, হাতাহাতি এবং এই নেতাদের উপরেই কিন্তু হামলা এবং এই কেন্দ্রীয় নেতা আক্তারের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। এই ডক্টর ইউনূসের ঘাড়ি ভাঙচুর করা হয়েছে। দর্শক, নানান অবস্থা এবং একটা অশান্তকর পরিবেশের অবস্থা সেখানে হয়ে গেছে। দর্শক, কেন হামলা হয়েছে, কি জন্য হামলা হয়েছে এবং এই এনসিপি নেতাকর্মীদের উপরে কারা হামলা করেছে, কাদের আদেশে, কাদের ইন্ধনে এই ধরনের একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা সেই সুদপুর ইউনূসকে পুরো প্রতিহত করব, জুতা মারবো। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউনূসের গাড়ি বহরে আওয়ামী লীগের হামলায় ডক্টর ইউনূস সহ গুরুতর আহত মির্জা ফখরুল, বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। আওয়ামী লীগের তাণ্ডবে শেষ রক্ষা আর হলো না। যুক্তরাষ্ট্রে চরম অপমানিত হলেন ডক্টর ইউনূস। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গেল 21 সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বিএনপি, জামাত, এনসিপি সহ 4 জন প্রতিনিধি নিয়ে রওনা দেন। নিউ ইয়র্কে পা রাখার আগেই রাজপথ দখল নিলেন আওয়ামী লীগের কয়েক হাজার সমর্থক। জাতিসংঘের সদর দপ্তরের সামনে খেলা শুরু হয়ে গেছে। ইউনূসের ছবিতে পরানো হয়েছে জুতোর মালা। অবৈধ ইউনূস সরকারের সফর ঘিরে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশি 71-এর পক্ষে সকল মানুষের প্রতিবাদী মিছিল হচ্ছে। কঠোর অবস্থান দেখা যাচ্ছে। এমনটা হতে পারে সেটা অনুমান আগেই করেছিলেন ইউনূস, তাই সফরে নিয়ে গিয়েছে ফখরুল, তাহের, আক্তার, তাসমিনদের। যদিও সরকার বার্তা দেওয়ার চেষ্টা করছে এরা ইউনূসের পক্ষেই রয়েছেন। সরকারি প্রতিনিধি দল হিসাবে তার সঙ্গে রয়েছেন 5 নেতা। এরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত ইসলামী নায়েবে আমির সাইদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপি যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন। ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র, বিএনপি এবং তার সমভাপন্ন দলগুলি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। একই সময় যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ শীর্ষক তুমুল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে জেএফকে বিমানবন্দরের সম্ভাব্য বড় ধরনের অঘটনের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আর এই কর্মসূচিতে যোগ দিতে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো এবং বস্টন, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউ জার্সি এবং কানেকটিকাট থেকে একেবারে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সমর্থকেরা যোগ দিয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক জামাত আজাদ জানিয়েছেন তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনূস যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনে প্রতিদিন বিক্ষোভ কর্মসূচি হবে, দেখানো হবে কালো পতাকা। আগামী 26শে সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ দেবেন মোহাম্মদ ইউনূস। ভাষণের সময় বাইরে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, স্বাগতম। প্রিয় দর্শক, সুদিন নুনুচ্চের উপর শুরু হয়ে গেছে পেদানি। কি যে ভালো লাগতেছে। নিউ ইয়র্কে যে স্লোগানগুলা দিতেছে বঙ্গবন্ধুর সৈনিকরা, আসেন স্লোগানগুলো একটু দেখি। খালি কিন্তু সুদিন নুনুচ্চের উপরে পেদানি শুরু হয়নি, তার দালাল ব্লগারদের উপরেও কিন্তু পেদানি শুরু হয়েছে। এই যে দেখেন তার দালাল ব্লগারের কি অবস্থা। এই স্লোগান দেখে প্রিয় বন্ধুরা, আমার তো অস্ট্রেলিয়া থেকে মনে হইতেছে আমিও বলি জয় বাংলা। আপনারাও আমার সাথে সাথে জয় বাংলা বলেন, অন্তত কমেন্টসে বলেন জয় বাংলা। তাহলেও তো বোঝা যাবে যে জয় বাংলার সৈনিকরা এখনো জাগ্রত আছে, আমাদের সাথে আছেন, বা আমরা নিউ ইয়র্কবাসীর সাথে আছি। নিউ ইয়র্কে যেই প্যাদানিটা শুরু হয়েছে সেটা শুধু মাথার উপর পড়তেছে না, কারণ নিউ ইয়র্কের পুলিশ প্রোটেকশন দিচ্ছে। নিউ ইয়র্কের পুলিশ যদি প্রোটেকশন না দিত তাহলে কিন্তু প্যাদানিটা ভালোই হইতো। তারপরেও আল্লাহর রহমতে যেইভাবে শুরু করছে, আমার মনের মধ্যে তো বাকবাকম করতেছে। আমার তো মনে হইতেছে আমি নিউ ইয়র্ক ছুটে যাই, আর না হলে বাংলাদেশে ছুটে যাই। এই জয় বাংলার স্লোগান যদি জায়গায় থাইকা না দিতে পারা যায় তাহলে কি মন ভরে বলেন? প্যাদানিতে একটা অংশগ্রহণ করার একটা মজা আছে না আলাদা। আমার তো মন চাইতেছে এখন ছুটে যাই এই প্যাদানিতে অংশগ্রহণ করি। তো নিউ ইয়র্কের পুলিশ যদি বাধা না দিত তাহলে কিন্তু প্যাদানি নিউ ইয়র্ক থেকেই শুরু হইতো। শুধু নিউ ইয়র্ক পুলিশের বাধার কারণে বঙ্গবন্ধুর সৈনিকরা নিউ ইয়র্কে এই সুদিন নুনুচ্চের মাথার উপরে প্যাদানিটা দিতে পারতেছে না, কারণ আমেরিকার সরকার এখন বাংলাদেশে একটা ঘাঁটি গাড়বে, বন্দর চায়। এই কারণে নুনুচ্চেরে প্রোটেকশন দিতেছে। প্রোটেকশন না দিলে কিন্তু অবস্থা বেগতিক হইতো। যাই হোক, নিউ ইয়র্ক থেকে নুনুচ্চারে প্যাদানি একটু কঠিন, কারণ ওখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি করা, পুলিশ করা। তার প্যাদানিটা শুরু করতে হবে বাংলাদেশ থেকেই, এবং বাংলাদেশ থেকে কিন্তু শুরু হয়েছে। এটা ব্যাপক আকারে করতে হবে। শুধু এইটুকু যা বাকি, যদি নিউ ইয়র্কে বৈশা এই নিউ ইয়র্কের বঙ্গবন্ধুর সৈনিকরা পারে, তাহলে বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিকরাও পারবে। বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিকরা এখন পর্যন্ত সবাই মইরা যায়নি, খাঁটিগুলা মইরা যায়নি। যেগুলো কাউয়া দালাল লুঙ্গির নিচে ঢুকছিল হেলমেট বাহিনী, তারা চলে গেছে। খাঁটিগুলো এখনো আছে। খাঁটিগুলা জয় বাংলা শুরু করবে আশা করতেছি, এবং প্যাদানিও শুরু করবে, সব জয় বাংলা করে দিবে। নুনুচ্চা যদি এই নিউ ইয়র্ক থেকে বুঝতে না পারে যে আওয়ামী লীগ কি জিনিস, বঙ্গবন্ধুর সৈনিকরা কি জিনিস, তাহলে আর কোনোদিনই তার শিক্ষা হবে না। তার শিক্ষা ওই প্যাদানি মাথার উপর দিয়া শুরু করতে হবে, গায়ের উপর দিয়া শুরু করতে হবে, তাহলে নাকে কানে পানি ঢুকবে। আর সেটা আমার মনে হয় না যে বাংলাদেশে অবস্থানরত বঙ্গবন্ধু। দর্শক, ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানানোর জন্য এবং এই ডক্টর ইউনূসের আগমনকে কেন্দ্র করেই কিন্তু সেইখানে দুই দল জড়ো হয়েছেন, এবং দুই দল একত্র হওয়ার কারণেই কিন্তু সেখানে একটা হামলা এবং অশান্তকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে যারা আওয়ামী লীগ তারা কিন্তু জয় বাংলার স্লোগান দিয়েছেন, এবং বিএনপি তারাও তাদের স্লোগান দিয়ে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে টেকেল দিতে এবং তাদেরকে একটা সুন্দর পরিবেশ দিতেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে। দর্শক, এই যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এটা আসলেই দুঃখজনক, কারণ বাহিরের রাষ্ট্রে বাংলাদেশের দলকে কেন্দ্র করেই কিন্তু এই নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে এবং তাদেরকে হেনস্থা করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়, কারণ একজন মানুষের ব্যক্তিগতভাবে তার একটা স্বাধীনতা বা সম্মান অবশ্যই রয়েছে, কিন্তু দলের দিক থেকে কিন্তু তাকে এ ধরনের হেনস্থা এবং অপদস্থ করা হয়েছে, যেখানে তাসনিম জারা এবং এনসিপির নেতাকর্মী এবং এই মির্জা ফখরুল সহ কিন্তু
অন্তর্বর্তীকালে সত্ত্বেও ডক্টর ইউনূস সেখানে উপস্থিত ছিল। সেই জায়গায় এমন একটা ঘটনা, এমন একটা হামলা, এমন একটা সংঘর্ষ, এটা কিন্তু আসলে কোনোভাবেই মানুষ কাম্য করে নাই, কোনোভাবে আশা করে নাই। দর্শক, এই বিষয়ে যদি কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্তই ভালো থাকবেন। খোদা হাফেজ।